আজ আমরা এই যে মধুর হরিনাম সংকীর্তন শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বত্র, সুদূর আফ্রিকা, এই যে মধুমাখা হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যিনি নাম বিতরণ করেছেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাকে আবার এনেছেন এই অদ্বৈত। এনার আরাধনায় ব্রজের সেই কৃষ্ণ তিনি ধরার মাঝে এসেছেন। ইনি এনেছেন আর তার ডাকে সাড়া দিয়ে প্রভু এসেছেন। এনাকে গৌরাঙ্গ ঠাকুরও বলে। আবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে বামের দিকে আছে, বামে তিনি হচ্ছেন গদাধর, তার বামে যে আছেন তিনি হলেন শ্রীবাস। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। আমরা গাই না, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ। মূলত এখানে তত্ত্ব পাঁচটি পৃথক হলেও মূলত পঞ্চতত্ত্ব হচ্ছে এক। এই পঞ্চতত্ত্বেরই সমষ্টি হচ্ছে ভগবৎ সত্তা, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি হচ্ছেন পূর্ণতম, আর যিনি নিত্যানন্দ তিনি পূর্ণতর, যিনি অদ্বৈত তিনি পূর্ণ। আর এই যে বামে যে অদ্বৈত গদাধর ইনি হচ্ছেন শক্তি। কোন শক্তি? চিৎ শক্তি, আমরা ইংরেজিতে যাকে বলি এনার্জি শক্তি। তার পাশে যিনি, তিনি ভক্ত সর্বকম, ভক্ত শ্রেষ্ঠ। ইনি ছিলেন পূর্বলীলার নারদ। এই পাঁচটি তত্ত্ব কম বেশি আমরা সবাই পঞ্চতত্ত্বের মধ্যে যে যে গুরুর কাছ থেকে যে ঠাকুরের নাম নেই ডাকানো, সে জানুক আর না জানুক, এই পঞ্চতত্ত্বের মধ্যেই সে রয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ইনি হচ্ছেন তেজ তত্ত্ব, শরীরের যে আলো প্রকাশ, ভৌতিক জগতের প্রকাশ আলো। ক্ষিতি অপ তেজ মরুদ্গণ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ যে বলে না, হ্যাঁ, এই পঞ্চতত্ত্বের মধ্যে রয়েছে। আর যে নিত্যানন্দ ইনি হচ্ছেন বায়ু তত্ত্ব, যিনি অদ্বৈত আকাশ তত্ত্ব, আকাশের শব্দ গুণ, বায়ুর স্পর্শ গুণ, আর আলোর হচ্ছে রূপ গুণ। আর তার আমরা মহাপ্রভুর পাশে বাম দিকে যে দিয়েছেন গদাধর, ইনি মাটি তত্ত্ব মানে গন্ধ গুণ। তার বামে যে রয়েছে শ্রীবাস, তিনি হচ্ছেন জল তত্ত্ব। তাহলে পাঁচটি তত্ত্ব দ্বারাই তো আমাদের শরীর গঠিত, তাই না? ক্ষিতি অপ তেজ মরু গম শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এক গুরু মন্ত্রের মধ্যেই পাঁচজনে এটা পারমার্থিক জগতের স্কুল। গুরুর কাছে এই জন্য জানতে হয় আমি কে, আমার মধ্যে কে, আমার মধ্যে কেউ আছে না কারোর মধ্যে আমি আছি। বিষয়গুলো আজ আমরা এই যে প্রভুকে নিয়ে আমরা একটু আলোচনা করবো। এই আগামী আর 15 দিনও বাকি নেই এই নিত্যানন্দ আবির্ভাব তিথি। সেদিন ওই ভাগবত কথা 2 দিন হবে বাবু, কারণ ওই নিত্যানন্দ তত্ত্ব একদিনে বলা যায় না। অনেক লাঠি বড়, আর বেশি দিন বাকি নেই বাবা। এটা একটু ওখানে রেখে দাও, তাহলে এখানে রাখলে তাহলে ওইটা হয়তো এখানে হুক আছে, এই হুকের সাথে ওই মানে বাজানোর জায়গা আছে, ওখানে রাখা যাও, একটু তুলে দিও। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ।
আজ থেকে প্রায় ৫৫০ বৎসর পূর্বে ধরা মাঝে এসেছেন বাহান্ন বৎসর ৯৯ অদ্বৈত প্রভু আবির্ভাব, মহাপ্রভু তারপরে এসেছেন 92। তখন অখণ্ড বিভক্ত ভারতবর্ষ, তখন আলাদা পুরো বঙ্গটা আলাদা ছিল না, শুধু একটি বঙ্গ ছিল। আমরা যেটা ভারতীয় জাতীয় সঙ্গীতে আমরা পাই, দ্রাবিড় উৎকল বঙ্গ, এই তিনটি নিয়ে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, এই তিনটি নিয়ে একটি স্টেট ছিল, শাসক ছিল। সেই সময়ের কথা, বর্তমান বাংলাদেশে শ্রীহট্ট লাউর গ্রামে, নবগ্রাম, নবগ্রাম হচ্ছে একটা থানা, গ্রামটির নাম হচ্ছে লাউর গ্রাম। স্থানটি বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট জেলা। মাতা নাভা দেবীর কোলে তিনি আবির্ভূত হন। এই আবির্ভূত হওয়ার পেছনে দাপর যুগের একটি লীলা আছে। এনার নাম হচ্ছে শ্রী অদ্বৈত। অদ্বৈত শব্দের অর্থ হচ্ছে আদি, যার আদিতেও কেউ নেই, যার অন্তেও কেউ নেই। যখন সঙ্গীত